সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ডেলিভারি ম্যানের কাজের সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু বাক্য। এই বাক্যগুলো শিখলে আপনি সহজেই ইতালিতে গিয়ে ডেলিভারি ম্যানের কাজ করতে পারবেন। আপনি যদি অন্য কোনো জায়গায় চাকরি করেন এবং ওভারটাইম হিসাবে ডেলিভারি ম্যানের কাজ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের প্রথম বাক্য, আপনার জন্য একটি প্যাকেজ আছে। আপনার জন্য একটি প্যাকেজ আছে এর ইতালিয়ান হবে সে উন পাক্কো পের লেই। চে উন পাক্কোর পের লেই। চে উন পাক্কো পের লেই অর্থ আপনার জন্য একটি প্যাকেজ আছে। চে উন পাক্কো পের লেই। চে উন পাক্কো পের লেই অর্থ আপনার জন্য একটি প্যাকেজ আছে। চে উন পাক্কো পের লেই। চে উন পাক্কো পের লেই অর্থ আপনার জন্য একটি প্যাকেজ আছে। পরের বাক্য, এখানে সই করুন। এখানে সই করুন কোথায় ব্যবহার করি আমরা বাক্যটি? যখন পার্সেলটা ডেলিভারি করব, ডেলিভারি করার সময় কাস্টমারকে যখন প্যাকেজিংটা বুঝিয়ে দিব, তখন ওইখানে একটি ফর্মে একটি সিগনেচার নিব যে এখানে একটি সই করুন। এখানে একটি সই করুন এর ইতালিয়ান কি বলবো? ফিরমি কুই পের ফাভোরে। ফিরমি কুই পের ফাভোরে অর্থ এখানে সই করুন। ফিরমি কুই পের ফাভোরে। ফিরমি কুই পের ফাভোরে অর্থ এখানে সই করুন। পরের বাক্য, এটা আপনার ডেলিভারি। এটা আপনার ডেলিভারি। এটা আপনার ডেলিভারি এর ইতালিয়ান হবে কুয়েস্তা এলা সুয়া কনসেনিয়া। কুয়েস্তা এলা সুয়া কনসেনিয়া। এটা আপনার ডেলিভারি। কুয়েস্তা এলা সুয়া কনসেনিয়া। কুয়েস্তা এলা সুয়া কনসেনিয়া এটা আপনার ডেলিভারি। যখন একই জায়গায় আপনার এবং আরেকজনের পার্সেল থাকে, তখন আমরা এই ভাষাটি ব্যবহার করব। এই বাক্যটি ব্যবহার করে তাকে জানাবো যে এটা আপনার ডেলিভারি। কি বলবো? কুয়েস্তা এলা সুয়া কনসেনিয়া। পরের বাক্য, আপনি কি বাড়িতে আছেন? আপনি কি বাড়িতে আছেন? ইতালিয়ান কি হবে? এ ইন কাজা। এ ইন কাজা। কাজা অর্থ কি? বাড়ি। এ ইন কাজা। এ ইন কাজা অর্থ আপনি কি বাড়িতে আছেন? আমরা পার্সেল ডেলিভারি করার সময় ফোন করে আমরা জানতে চাই যে আপনি কি বাড়িতে আছেন কি না। এই মুহূর্তে আপনি বাড়িতে আছেন বা আপনি কি বাড়িতে আছেন? এ ইন কাজা। এ ইন কাজা আপনি কি বাড়িতে আছেন? পরের বাক্য, দরজা খুলুন। দরজা খুলুন এর ইতালিয়ান হবে আপরা লা পোর্তা। আপরা লা পোর্তা। আপরা লা পোর্তা। আপরা লা পোর্তা অর্থ দরজা খুলুন। আপরা লা পোর্তা। দরজা খুলুন। পার্সেল নিয়ে যাওয়ার পরে কাস্টমারকে আমরা কি করি? নক করি কি দরজা খুলুন। ইতালিয়ান ভাষায় কি বলবো? আপরা লা পোর্তা। আপরা লা পোর্তা দরজা খুলুন। পরের বাক্য, প্যাকেজটি সাবধানে রাখুন। প্যাকেজটি সাবধানে রাখুন। প্যাকেজটি সাবধানে রাখুন এর ইতালিয়ান হবে মেত্তো ইল পাক্কো কোন কুরা। মেত্তো ইল পাক্কো কোন কুরা। মেত্তো ইল পাক্কো কোন কুরা অর্থ প্যাকেজটি সাবধানে রাখুন। মেত্তো ইল পাক্কো কোন কুরা প্যাকেজটি সাবধানে রাখুন। অনেক সময় কাচের পণ্য বা সেনসিটিভ কোনো জিনিস হলে উপরে লেখা থাকে যে সাবধান। সেই ক্ষেত্রে প্যাকেজ রাখার সময় কি বলতে হবে? প্যাকেজটি সাবধানে রাখুন। ইতালিয়ান কি বলতে হবে? মেত্তা ইল পাক্কো কোন কুরা প্যাকেজটি সাবধানে রাখুন। পরের বাক্য, এটা ভঙ্গুর। এটা ভঙ্গুর
এটা ভঙ্গুর, এর ইতালিয়ান কি হবে? এ ফ্রাজিলে। এ ফ্রাজিলে। এ ফ্রাজিলে অর্থ এটা ভঙ্গুর। ফ্রাজিলে অর্থ ভঙ্গুর। এ ফ্রাজিলে, এটা ভঙ্গুর। মানে কোনো জিনিস যদি ভাঙার মতো, যেমন কাচের জিনিস বা কোনো শোপিসের কোনো আইটেম হইতে পারে, উপরে লেখা থাকবে যে ফ্রাজিলে। বা অনেক সময় আমরা বাংলাতে কি লিখি, সাবধান কাচের মাল, হ্যাঁ, এরকম কিছু একটা লেখা থাকবে। তো এটা ভঙ্গুর, ইতালিয়ান কি শিখলাম? এ ফ্রাজিলে। এ ফ্রাজিলে অর্থ এটা ভঙ্গুর। পরের বাক্য রশিদ দিন। রশিদ দিন এর ইতালিয়ান হবে প্রেন্দা লা রিচেভুতা। প্রেন্দা লা রিচেভুতা। প্রেন্দা লা রিচেভুতা। প্রেন্দা লা রিচেভুতা অর্থ রশিদ দিন। প্রেন্দা লা রিচেভুতা, রশিদ দিন। পরের বাক্য ডেলিভারি সম্পন্ন হয়েছে। ডেলিভারি সম্পন্ন হয়েছে এর ইতালিয়ান হবে লা কনসেনিয়া এ কমপ্লেতাতা। লা কনসেনিয়া এ কমপ্লেতাতা। লা কনসেনিয়া এ কমপ্লেতাতা অর্থ ডেলিভারি সম্পন্ন হয়েছে। লা কনসেনিয়া এ কমপ্লেতাতা, ডেলিভারি সম্পন্ন হয়েছে। পরের বাক্য কেউ বাড়িতে নেই। কেউ বাড়িতে নেই। কেউ বাড়িতে নেই এর ইতালিয়ান হবে নন সে নেসুনো ইন কাজা। নন সে নেসুনো ইন কাজা। নন সে নেসুনো ইন কাজা। নন সে নেসুনো ইন কাজা অর্থ কেউ বাড়িতে নেই। কেউ বাড়িতে নেই। নন সে নেনসুনো ইন কাজা। নন সে নেনসুনো ইন কাজা, কেউ বাড়িতে নেই। পরের বাক্য পরে আবার আসব। পরে আবার আসব। পরে আবার আসব এর ইতালিয়ান হবে তোর্নো পিউ তার্দি। তোর্নো পিউ তার্দি অর্থ পরে আবার আসব। অনেক ক্ষেত্রে পার্সেল ডেলিভারি দিতে গেলে আপনার কাস্টমার যদি বাড়িতে না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে পরে আবার আসব। তোর্নো পিউ তার্দি। তোর্নো পিউ তার্দি। তোর্নো পিউ তার্দি, পরে আবার আসব। তোর্নো পিউ তার্দি। পরের বাক্য প্রতিবেশীর কাছে রেখে গেছি। প্রতিবেশীর কাছে রেখে গেছি এর ইতালিয়ান কি হবে? ও লাসাতো দাল ভিসিনো। ও লাসাতো দাল ভিসিনো। ও লাসাতো দাল ভিসিনো অর্থ প্রতিবেশীর কাছে রেখে গেছি। ও লাসাতো দাল ভিসিনো। ও লাসাতো দাল ভিসিনো অর্থ প্রতিবেশীর কাছে রেখে গেছি। পরের বাক্য দরজার সামনে রেখে গেছি। দরজার সামনে রেখে গেছি। দরজার সামনে রেখে গেছি এর ইতালিয়ান হবে ও লাসাতো দাভান্তি আল্লা পোর্তা। ও লাসাতো দাভান্তি আল্লা পোর্তা। ও লাসাতো দাভান্তি আল্লা পোর্তা অর্থ দরজার সামনে রেখে গেছি। ও লাসাতো দাভান্তি আল্লা পোর্তা, দরজার সামনে রেখে গেছি। পরের বাক্য আমাকে ফোন করুন। আমাকে ফোন করুন। আমাকে ফোন করুন এর ইতালিয়ান হবে মি চিয়ামি পের ফাভোরে। মি চিয়ামি পের ফাভোরে। মি চিয়ামি পের ফাভোরে অর্থ আমাকে ফোন করুন। মি চিয়ামি পের ফাভোরে। মি চিয়ামি পের ফাভোরে অর্থ আমাকে ফোন করুন। অনেক সময় কাস্টমার যদি আপনার ফোন রিসিভ না করে, সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে SMS করতে পারেন কি আমাকে ফোন করুন। ইতালিয়ান ভাষায় কি লিখবেন? মি চিয়ামি পের ফাভোরে। মি চিয়ামি পের ফাভোরে অর্থ আমাকে ফোন করুন। পরের বাক্য আপনার ফোন নাম্বার দিন। আপনার ফোন নাম্বার দিন। আপনার ফোন নাম্বার দিন এর ইতালিয়ান হবে মি দিয়া ইল সুও নুমেরো। মি দিয়া ইল সুও নুমেরো। মি দিয়া
il suo numero অর্থ আপনার ফোন নম্বর দিন। অনেক সময় একজনের পার্সেল অন্য আরেকজন রিসিভ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে পার্সেল রিসিভ করছে তার ফোন নাম্বার চেয়ে নিই। কী বলতে হবে ইতালিয়ান ভাষায়, কীভাবে চাবেন? আপনার ফোন নাম্বার দিন। ইতালিয়ান কি হবে? মি দিয়া ইল সুও নুমেরো। মি দিয়া ইল সুও নুমেরো অর্থ আপনার ফোন নম্বর দিন। পরের বাক্য, কখন বাড়িতে থাকবেন? কখন বাড়িতে থাকবেন? যদি আপনি পার্সেল ডেলিভারির জন্য কাস্টমারকে ফোন করেন এবং সে যদি বলে যে আমি বাড়ির বাইরে আছি, তাহলে তখন আমরা কি বলবো? কখন বাড়িতে থাকবেন। এই জন্য বলবো যে আপনি যখন বাড়িতে থাকবেন তখন আমরা পার্সেল ডেলিভারি করব। তো কখন বাড়িতে থাকবেন এর ইতালিয়ান কি বলবো? quando è a casa। quando è a casa। quando è a casa। quando è a casa অর্থ কখন বাড়িতে থাকবেন। quando è a casa, কখন বাড়িতে থাকবেন। পরের বাক্য, কাল আবার আসবো। কাল আবার আসবো। কাল আবার আসবো এর ইতালিয়ান হবে torno domani। torno domani। torno domani অর্থ কাল আবার আসবো। torno domani। torno domani। torno domani অর্থ কাল আবার আসবো। যদি কাস্টমার বাড়ির বাইরে থাকে, যদি বলে আজকে আমি থাকবো না, বা আজকে বাড়িতে আসবো না, বা আজকে বাড়িতে থাকবো না, সেই ক্ষেত্রে কি বলতে হবে? যে কাল আবার আসবো। ইতালিয়ান ভাষায় কি বলবো? torno domani। torno domani অর্থ কাল আবার আসবো। পরের বাক্য, অফিস থেকে নিয়ে যান। অফিস থেকে নিয়ে যান। অফিস থেকে নিয়ে যান এর ইতালিয়ান কি হবে? পুও রিতিরারলো ইন উফিচো অর্থ অফিস থেকে নিয়ে যান। পুও রিতিরারলো ইন উফিচো। পুও রিতিরারলো ইন উফিচো অর্থ অফিস থেকে নিয়ে যান। অনেক সময় কাস্টমার আপনাকে পার্সেল খুব জরুরি লাগবে বা খুব আর্জেন্ট, বা আপনি দুই একবার গিয়েছেন কিন্তু পার্সেল ডেলিভারি নেয় নাই, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অফিস থেকে নিয়ে যান। তো অফিস থেকে নিয়ে যান বলতে গেলে আমাদের এই বাক্যটি ব্যবহার করতে হবে। কি বলতে হবে? পুও রিতিরারলো ইন উফিচো। পুও রিতিরারলো ইন উফিচো অর্থ অফিস থেকে নিয়ে যান। পরের বাক্য, আপনাকে নোটিশ দিয়ে গেলাম। আপনাকে নোটিশ দিয়ে গেলাম এর ইতালিয়ান কি হবে? লে লাসো উন আভ্ভিজো। লে লাসো উন আভ্ভিজো অর্থ আপনাকে নোটিশ দিয়ে গেলাম। লে লাসো উন আভ্ভিজো, আপনাকে নোটিশ দিয়ে গেলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার ওই সকল বন্ধুদেরকে যারা খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে চান। আজকের ভিডিওটি আপনার জন্য কতটুকু উপকারী আপনি আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। বাই বাই।